কলম নিন, কত সুন্দর মার্কা, তাদের শীষ মার্কা, তাদের শীষ মার্কা। আপনার ফেসবুকে দেখেছেন, এই মোবাইল ফোনে দেখেছেন কতবার আমার উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। আমার এই তাদের শীষে সারা বাংলাদেশের 300 জন প্রতিনিধি আছে। 300 জনের মধ্যে লক্ষ্মীপুর একটা আসন, লক্ষ্মীপুর জেলা 4টা আসন। কত সুন্দর মার্কা, তাদের শীষ মার্কা। 12 তারিখ সারাদিন কলম নিন, কত সুন্দর মার্কা, তাদের শীষ মার্কা, তাদের শীষ মার্কা। ভোট দিচ্ছে, এবারকে ভোট দিচ্ছেন না? 91 সালে ধানের শীষ, 96 সালে ধানের শীষ, 2001-এ ধানের শীষ, 2008-এ ধানের শীষ। এরপরে ভোট হয় নাই, আমরা একটা সুযোগ পাইছি। এই সুযোগটা কাজে লাগাইতে হবে, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। আমি আপনাদের ইনশাআল্লাহ আমাদের দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষার পর এই নির্বাচন খুব কাছাকাছি। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, এই স্লোগানটাকে সবাই ধারণ করে খুব উল্লাসিত। আমাদের এলাকার মানুষ সবাই এমন ভাবে উচ্ছ্বাসিত, তারা সবাই যেখানে যাচ্ছে স্বতঃস্ফূর্ততার সহিত সেখানে অংশগ্রহণ করছেন। আমাদের এই এলাকার মানুষ নির্যাতিত ছিল, অবহেলিত ছিল। বিএনপির এলাকা হিসাবে এখানে যতবারে নির্বাচন হয়েছে ততবারেই বিএনপি বিজয়ী হয়েছে। এখন তো আরো বেশি, ওই যে নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে সবাই মিলে মনে করছেন যে আমাদের দুর্দিনের রানী চৌধুরীকে আমরা খুব কাছে থেকে আবারও পাচ্ছি। এই বন্যা, এই যে করোনা আন্দোলন সংগ্রামে প্রতিনিয়ত আমি এলাকায় ছিলাম এবং সবার পাশে ছিলাম। 2001-এ যেহেতু আমি নির্বাচিত ছিলাম, এলাকার উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম, সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর তখন গঠন করেছি। এবার সেই দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়নের পাশাপাশি মান সম্মান ইজ্জতের সহিত যেন আমরা সবাই বসবাস করতে পারি, এ অভয় দিচ্ছি। আরেকটা হলো মাদক মুক্ত এলাকা, এটা আমাদের চ্যালেঞ্জ। সবাই একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, তারেক রহমানের নেতৃত্বে তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য সবাই এখন থেকে মাঠে ময়দানে এমন ভাবে কাজ করছে যে আইনি চৌধুরীকে জিতিয়ে আনলে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। এই জন্য ধানের শীষের জোয়ার, চারিদিকে একে আওয়াজ, চারিদিকে একে আওয়াজ, ধানের শীষের জোয়ার, ধানের শীষ চারিদিকে। ভোটটা দিবেন কিসে? ধানের শীষে। এই জন্য সবাই খুব স্বতঃস্ফূর্ত, আগ্রহ, অপেক্ষায় বসে আছে যে আমরা ধানের শীষে ভোটটা দিব। এনি চৌধুরীকে কাছের লোক, এনি চৌধুরীকে ভোটটা দিব, এনি চৌধুরীকে পাশে পেয়েছি, আরো পাশে পাওয়ার জন্য ভোটটা দিয়ে প্রমাণ করে দিবে ইনশাল্লাহ। আমরা লক্ষ্মীপুরের মানুষ এক, ঐক্যবদ্ধ, এবং এই লক্ষ্মীপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, জিয়া রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি ইনশাল্লাহ। এই ধরনের অনেক কথাই আমরা শুনছি। আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে যে একটা সুন্দর ভোট হবে, একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হবে, যে ভোটের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। এবং আমাদের নেতা কর্মীদেরকে আমরা ধৈর্য ধরতে বলেছি, কোনো সাংঘর্ষিক, কোনো উস্কানিমূলক যেন আমরা সেখানে সরাসরি সেখানে গিয়ে প্রতিরোধে না জড়িয়ে পড়ি। এর কারণটা হলো আমরা লক্ষ্য করছি যে তাদের উগ্রতা, তাদের কথাবার্তা, আচরণ কিছুটা হলো আমাদের মানুষকে একটা মানে প্রতিরোধ বা একটা মানে প্রতিশোধমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য আমি ওনাদেরকে আহ্বান করেছি, ওনারা ওই ধরনের বক্তব্য দিবেন না এবং এই দেশে যেন কোনোভাবেই জাল ভোট না হইতে পারে, আইডি কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রভাবিত না করতে পারে। এই জন্য এই বোরকার কথাটা এখানে নিয়ে এসেছি। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। যিনি এজেন্ট হবেন এবং সরকারের প্রতি উদাত্ত আহ্বান, একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যা যা করার প্রয়োজন আমরা সহযোগিতা তো করবই, সরকারকেও বাকি দায়িত্বটুকু গ্রহণ করতে হবে। অনেক অস্ত্র বিগত সময়ে অবৈধভাবে ছিল, লুটের অস্ত্র রয়েছে, অস্ত্রগুলো উদ্ধারও করা উচিত। উদ্ধার যদি না করে তাহলে যে কোনো সময় একটা সাংঘর্ষিক অবস্থায় চলে যেতে পারে। এই জন্য প্রশাসনের প্রতি আগ থেকে বলতেছি, এখনো বলছি, এই এলাকাকে সন্ত্রাসমুক্ত পাশাপাশি অস্ত্র উদ্ধার করাটাও খুব জরুরি। ধন্যবাদ।